সভাপতি এবং যাকে ঘিরে এই প্রোগ্রামটা হচ্ছে শ্রদ্ধেয় নবেন্দ্র পোদ্দার মহাশয়। সামনে আছেন সবাই প্রায় আমার মানুষ, অনেকের সাথেই আমার পরিচয় আছে, কয়েকজনের সাথে নেই। এখানে অনেক রকম বলছেন, স্যার বললেন, আমাদের আর একজন স্যার বললেন, তো যেটা এই স্যারের সাথে আমার অনেকবার কথা হচ্ছে, সেটা দেখে আমি মনে হচ্ছে আমার অনুভূতি স্যার অত্যন্ত স্পষ্ট বলতে পারছি। অপরজন কি ভাবছেন সেটা তার কাছে গুরুত্ব, কিন্তু আমি এটা স্পষ্ট করে বলছি তাই এটা কিন্তু এই স্পষ্টবাদিতা খুব কম ধরে। এখানে যদি কারো স্যারের যদি কারো অনেকেই ছাত্র স্যারের কাছে পড়াশোনা করে স্যারের ছাত্র ছিল, কিন্তু কেউ মার খাননি এমন তারা ছাত্র প্রত্যেকেই বলেছেন স্যার স্যারের প্রিয়তম বন্ধু বলেছেন যে তিনি আনন্দ পাবেন। কিন্তু এই দুজন মাস্টারমশাইয়ের কাছে এখানে যারা ছাত্র আছে মার খাননি এমন মনে হয় কেউ নেই, এবং প্রত্যেকে মার খাবার পরেও বলছেন যে তার মতো মাস্টারমশাই। এটা অদ্ভুত ডাইকোটমি আমি দেখতে পাই যে এটা হওয়ার পরেও তিনি অবশ্যই আর সেই গুণ আছে। স্যার এই কয়েকদিন আগে এসে আমাকে বললেন আমি একটি ঘর নেব, আমি এই প্রোগ্রামটা করেছি, তো খুবই ভালো। বললো আপনি কি আসতে পারবেন? গতবার স্যার তার কিছু ছাত্র মারা গেছিলেন বিভিন্ন সময়, সেই একটা প্রোগ্রাম, সেই সময় আমার পায়ে চোট লাগে, আমি কিছুদিন স্কুলে আসতে পারি, সেই প্রোগ্রামটা থাকি স্যার মনোক্ষণ হয়েছিল, সেটা স্পষ্টতই বলেছিলেন সেই মনোক্ষণ হয়েছিল। এই দিন এসে তিনি বললেন এই স্কুলেরই আমাদের এক মাস্টারমশাই, তিনি বিএসসি চেয়ারম্যানও হয়েছেন, অজিত স্যান্ডাল স্যার। তার বাড়ির সামনে নোংরা ফেলা, তিনি সে কথা তার কাউন্সিলরকে বললেন যে এটা কেন হচ্ছে, এবং অজিত স্যান্ডাল হচ্ছে সেই মাস্টারমশাই বা সেই একজন বিখ্যাত ব্যক্তিত্ব যার হাত দিয়ে অন্তত আমি আমার কাছে শোনা, মানে আমি বিভিন্ন সোর্স থেকে জেনেছি তো 2 থেকে 300 জন জব পেয়েছে। কিন্তু এই যে বিষয়, এই যে এইটা তুমি মেনে নিতে পারেন, তিনি স্পষ্ট করে বলতে পারেন তারই ছাত্রকে এটা ভালো জিনিস নয়, তোমরা কি করছো, তোমরা কিন্তু সেই মতো কাজ করছো। আর আমি জয়েন করেছি 2019-এ জয়েন করবার পরে ওনার সাথে আমার মাঝে মাঝে দেখা হচ্ছে, উনি স্কুলেও এসেছে, কিন্তু বিদ্যালয়ের প্রতি মুহূর্তে ভালো মন্দ খবর রেখেছে, এবং উনি বিভিন্ন জীবনের যে 1944-এর জন্ম, তারপরে ওখান থেকে এখানে আসা, চাকদায় বাংলা কলোনিতে বড় হয়ে ওঠা, রামলালে পড়াশোনা করা, পরবর্তীতে কলেজে ভর্তি হওয়া, একটা জব করতে করতে তারপরে অনেক পরে কলেজে যাওয়া, তারপর এখানে স্কুলে জয়েন করা। তো স্কুলে জয়েন করার পরে সুবল বাবু এই স্কুলে জয়েন করবার ক্ষেত্রেও যে তার কিন্তু একটা বড় ভূমিকা। সুবল বাবু কিন্তু প্রথমে হেডমাস্টার ছিলেন মুকুন্দনগর জুনিয়র হাই স্কুলে, সেটা অল্প সময়, তারপরে 2 বছরের জন্য ছিলেন চাকদা পূর্বাচল হাই স্কুলে, সেখানে আমি পড়েছি আমার হাই স্কুলে, এইচএস সেকশন ওখানে করেছি সায়েন্সে। তারপরে উনি 2 বছর পরে 67-তে এখানে জয়েন করেন, 67 থেকে 81 পর চাকদায় রামলাল খুব বেশি দিন থাকেননি, তার রিটায়ারমেন্ট হয়ে যায়, এবং তিনি ওই মুহূর্তে তখন তিনি সেখানে জাতীয় পুরস্কার এখানে তিনি পান। তো আমি দেখেছি তার প্রত্যেকটা যেভাবে বলেছেন, প্রত্যেকটা খুব স্পষ্ট বলেছেন, এবং ওনাকে যে কথাটা আপনাদেরকে উল্লেখ করবো, এই যে আমাদের বিদ্যালয়ের সাথে যে অ্যাটাচমেন্টটা তিনি থাকেন, প্রতি মুহূর্তে থাকেন, অনুভব করেন, তার কারণ হচ্ছে উনি একদিন মঞ্চে ওনাকে আমরা প্রত্যেকবারই করি যে কোনো অনুষ্ঠান হলে আমরা চাই যে আমাদের প্রাক্তনী যারা আছেন, মাস্টারমশাইরা আছেন, তারা উপস্থিত থাকেন। উনি একদিন বললেন যে আমি স্কুলের ডেভেলপমেন্টের জন্য, একাডেমিক ডেভেলপমেন্টের জন্য আমি 50,000 টাকা দেব। এটা অপ্রত্যাশিত একটা স্কুলের জন্য, এবং এটা আমার কাছে খুব আনন্দের যে 1919-এর পর থেকে বিদ্যালয়ে বিভিন্ন এইসব প্রাক্তনী, যেমন আমাদের রতন স্যার আছেন, এরকম অনেকের থেকে বিদ্যালয় এমনভাবে উপকৃত হয়েছে, এবং তার জন্য বিদ্যালয়ের কিছু মুখ চেঞ্জ হয়ে গেছে, এবং
কেউ কেউ অন্যভাবে আমাদের স্কুলকে সহযোগিতা করেন। যেমন নিলয় স্যার আছেন, তিনি বিদ্যালয়কে অন্যভাবে বিভিন্ন সমস্যাকে করলে উনি আমাদেরকে সেই জায়গায় পথ দেখান। এটা বিদ্যালয়ে আমি এই সময়ে যে বিভিন্ন জন বিদ্যালয়কে ভালোবাসে এবং প্রত্যেকে তাদের সাথে কথা বলি, সেই এমন জনকে দেখিনি যে এই স্যার সম্বন্ধে খারাপ কথা বলেছে। প্রত্যেকেই ভালো কথা বলেছেন এবং বর্তমান প্রজন্মের ক্ষেত্রে আমি যে জব করছি বা আগেও আমি দুটো স্কুলে পড়েছি, মূল সমস্যা হয়ে আছে আমরা এখন জব করছি, কেউ শিক্ষকতা করি না, এটা একটা বড় সমস্যার জায়গা। কিন্তু এই স্যারেরা যখন ছিলেন, রতন বাবুর মুখ থেকে বারবার শুনেছি এবং বিভিন্ন শিক্ষক মহাশয়দের কাছ থেকে শুনেছি যে তাদের যে মহল ছিল, যেটা স্টাফ রুম থেকে অসাধারণ সব বিষয় চর্চিত হতো এবং সেটা এত লেংথি হয়ে যাচ্ছে, মানে সেটা গল্পের আকারে, সেটা একটা বিষয় টপিকটা কত দূর পর্যন্ত গভীরতায় আলোচনা করা যায় সেটা করতে। কিন্তু আমরা কিন্তু আর সেটা করি না। আমরা এখনকার প্রজন্ম হয়ে গেছি কি করে কোন গভীরতায় আলোচনা করলে আমরা আর্থিকভাবে সম্পন্ন হব। এটা এর থেকে আর মানে একটা বিষয় খুব খারাপ লাগবে, আমাকে অন্যভাবে দেখবেন না। এই যে 26,000 নিয়ে সমস্যা হচ্ছে, দেখবেন আম জনতা কিন্তু খুব একটা ভ্রুক্ষেপ নেই। তার মানে আমরা কিন্তু বৃহত্তর সমাজের সাথে অ্যাটাচ করি না। মানে বিদ্যালয় মাস্টারমশাইদের অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদেরকে আর সমাজ তাদের নিজের লোক ভাবে না। তার জন্য কিন্তু কিছু কিছু যে গভর্নমেন্ট পলিসিস দেয় আবার অনেকটা আমরাও দেয়। তো সেটা যদি পুনরুদ্ধার কোনো কালে হয়, সেটা তো আমি চাইবই যে আমাদের পরবর্তী প্রজন্ম যে বাচ্চাগুলো এখন পড়াশোনা করছে তারা ভালো হবে, অন্যভাবে মানুষ হবে, কিন্তু সেই সুযোগ দেখতে পাই না। আমি স্যারকে নমস্কার জানিয়ে এবং উপস্থিত যারা আছেন প্রত্যেককে নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান শিক্ষক মহাশয়কে সচিববৃন্দ মতামতের জন্য। এখন আমরা একটু আপনাদের কথা শুনব। আজকে স্যারের যে ব্যতিক্রমী জীবনের কথা আমরা শুনলাম খানিকটা, এবং পুস্তকটা আপনাদের হাতে পৌঁছে গেছে, তা নিয়ে আপনাদের ছোট্ট একটি কোনো অনুভূতি কথা যদি বলে, আমি মাইক্রোফোনটা আপনাদের কাছে নিয়ে গেছি। আচ্ছা, কেউ বলবেন? একটু আসুন সামনে চলে আসুন। শ্রীমৎ অঞ্জলিকা বিশ্বাস চাঁদা থেকে এসেছেন। তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। উনি বলছেন গেছেন আমার সাথে তার ঠিক আলাদা হয়নি, যে আমন্ত্রণ পত্রটা আমি পেয়েছি, তার সাথে কথা হয়নি, আমি তার সাথে পরিচিত হতে পারিনি। তো তার কথাতে তার এই মানে কোথায় কেন এই ব্যাপারটা হচ্ছে এতটা আমি জানতাম না, এবং ব্যতিক্রমী জীবন এই পুস্তকটা আজকে প্রকাশ করে, সেই জন্য আমি খুব একটা কৌতূহল নিয়ে এসেছি। এবং এখানে বেশিরভাগ কাউকেই আমি চিনি না, কাউকে হয়তো বুঝছি। তো এই ব্যতিক্রমী জীবনটা নতুন একটা বই প্রকাশ পেয়েছে। প্রকাশ করা আমাদের মানুষের বিশেষত প্রকাশ করাটা একটা ধর্ম। আমরা প্রত্যেকেই নিজেকে প্রকাশ করতে চাই, আমাদের প্রত্যেকের ভিতরে ভাব আছে, কিছু না কিছু আমরা ভাবনা আমাদের আছে, কিছু না কিছু আমরা দেখি বাইরের জগতে, এবং সেটার ভিতরে আমাদের একটা আত্মকরণ হয়, এবং সেটা হতে চাই।
সবসময় যে আমরা শোনার শ্রোতা পাই তা নয়, সেই জন্য আমাদের লিখে আনটাই একটা বড় কাজ। তো সেটার সাথে পরিচিত হওয়ার জন্যই আমাদের এই লেখাপড়া, পড়াশুনো, লেখা থেকে এই সমস্ত। এটা রবীন্দ্রনাথের ভাষায় হচ্ছে একটা পাড়া গায়ে মেঠো রাস্তা, যেখানে আমরা পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারি। তো সেই যুক্ত হওয়ার আনন্দেই ইচ্ছাতেই আজকে এখানে আমার আসা এবং সবার সাথে পরিচিত হওয়া, এখানে আমার কিছু আমি খুশি হয়েছি এবং অবশ্যই বইটি করবো এবং পড়ার পর যদি সম্ভব হয় আমি কিছুটা ফিডব্যাক দেবো, আর যদি আমার সুযোগ হয়। তো সবাইকে ধন্যবাদ, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা আমন্ত্রণ জানিয়েছেন তাকে নমস্কার, প্রণাম। এবং আমি কি বলবো, অত্যন্ত ধন্য হয়েছে এখানে আসতে। নমস্কার। ধন্যবাদ দিদিকে। আসলে দিদি যেটা বলতে চাইলেন, মানুষের আবেগ আছে, এর জন্যই তো মানুষ সাজা দেয়, তাই না? দেখা যায় না দুটো ঘোড়া এবং একটা গাধা, একটা ছাগল, ওরা আলোচনায় বসেছে আগামী 26 তারিখে বা 27 তারিখে রবীন্দ্র নজরুল জয়ন্তী করবে, এমন দেখা যায়। এটা মানুষের আছে, মানুষেরই আবেগ আছে ছবি আঁকায়, কবিতা লেখায়। আমরা একটু স্যারের কাছে আইবার করি। একটা কথা আমার ছাত্র অনুরোধ করেছে, তার উত্তর দিচ্ছে। ছাত্রটা বলেছে যে আপনি কাকে গাড়ি করছেন? আমি গাড়ি করছি প্রকৃতিকে, এই বিশ্ব প্রকৃতিকে গাড়ি করলাম। আমার সাথে যা হয়েছে সব কিছুর জন্য গাড়ি বিশ্ব প্রকৃতি। আর কেউ বিশ্ব প্রকৃতি আমার বাবাকে দিয়েছে, মাকে জন্ম দিয়েছে, বাবাকে জন্ম দিয়েছে, সেই বাবা আমাকে জন্ম দিয়েছে। বিশ্ব প্রকৃতি সারা কাউকে করে এই একটা আর একজনের উত্তর আমরা রেখেছে আধার লাগলে তো ঘুরে যাবে, কিন্তু কারণ মৃত্যু, প্রদীপ দাসের মৃত্যু, সঞ্জীব ঘোষের মৃত্যু, নিরঞ্জন ঘোষের মৃত্যু ভুলে যাবে না। নমস্কার। স্যারের একটু কথা শুনলাম, এবার স্যার ব্যতিক্রমী কিছু ভালো অভিজ্ঞতা নেই? ঠিক আছে স্যার, বলবেন। আমরা একটু কয়েকজনের কথা শুনি, একটু হাসিপুর যেটা বলবেন যে নমস্কার। প্রথম কথা হচ্ছে আমি এই স্কুলের ছাত্র, স্যারের ছাত্র, আমার কৃষ্ণতা স্যারের পাশে থাকি, আমি বলছি আমার মার্চনা করবো স্যারের পাশে, যোগ্যতা আমার নেই। কিন্তু দেখুন স্যারের ব্যতিক্রমী জীবন, আজকে সত্যি আমরা জানতাম, আমি স্যারের পাড়াতেই থাকি, একই জায়গায়, আমরাও জানতাম স্যার নকশাল করে, এতদিন পরে আমি জানতে পারলাম স্যার নকশাল কোনোদিন করেন, এটাও ব্যতিক্রম হতে পারে। আমরাও কোনোদিন জানতাম না, এই ভুল ভাবনাটাও আমাদের মধ্যে থাকতো, যদি না আজকে বই প্রকাশের মাধ্যমে আমরা এটা জানতে পারতাম যে উনি কোনোদিন নকশাল তো করেনি, এই নকশাল ব্যাপারটাকে ঘৃণা করে। ব্যাপারটা হচ্ছে যে ব্যতিক্রমী কেন বলছি, যে আমরা একে অপরের একই জায়গায় থাকি, স্যার কারোর কাছে কাকু, কারোর কাছে জেঠু, কারোর কাছে স্যার পাড়ার, আমাদের কাছে স্যার, কারোর কাছে কাকু, কিন্তু দেখুন তার জীবন সম্বন্ধে আমাদের কারোর কাছে কেউ কোনো কিছু পুঙ্খানুপুঙ্খ জানি না, কিন্তু তার কাছে মানুষ হয়েছি, বড় হয়েছি, মার খেয়েছি স্যারের কাছে। হ্যাঁ, তো তারপরেও তিনি আমাদের স্যার, এবং বড়দের সঙ্গে বলতে পারি যে নবেন্দবাবু
আমার স্যার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা জিনিস আমার জীবনেও ব্যতিক্রমী স্যারকে নিয়ে, যে আমি ছোটখাটো কোনো যদি প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম এখানেও করি, স্যারকে কোনোদিন আমি চা খাওয়াতে পারিনি, এটাও আমার ব্যতিক্রমী। স্যার নিজে না কোনো এক কাপ চা খান আমাদের পয়সায়, তো স্যার একটু চা খান, আপনি কোনোদিন না, তার বাড়ি থেকে যদি কোনো গাড়ি পাঠিয়ে আনবার চেষ্টা করি, তিনি কোনোদিন গাড়ি ব্যবহার করেন, যে আমি নিজে যাবো, যদি না পারি আমি নিজে কোথাও বা কোনো গাড়ি রেখে যাবো, অথবা আমি পায়ে হেঁটে যাবো। এটাও আমাদের কাছে একটা অনুপ্রেরণা, যে যখনই দেখেছি স্যারকে, সে অভয়াকাণ্ডে হোক, যে 15ই আগস্ট হোক, স্যার কিন্তু উপস্থিত হয়েছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর স্যার থাকুক, স্যারের চাবুক থাকুক, মানে বেগ থাকুক, তাহলে আমাদের মতো ছাত্র সমাজ তৈরি হবে। আজ সেই স্যারের সত্যি খুব অভাব মার্জনা করে, যে সেই স্যার নেই, সেই বেগ নেই, আর সেই ছাত্র নেই। আবার বেগ আসুক, স্যারের বেগ আমাদের জন্য অনেক বড় অসুবিধা। স্যার ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আর কেউ সত্যি আপনি আমার নাম নিখিল দাস। আমি স্যারকে উপস্থিত সভাপতি আছেন আমাদের সুশীলবাবু, আমাদের মাস্টারমশাই। প্রথমে চিনতে পারিনি, অনেকদিন পরে দেখা। সামনে পোকাবাবু আছেন, তপনবাবু আছেন। আপনার যে রবিবাবুর সঙ্গে প্রায় আমাদের দেখা হয়, পোকাবাবু মাঝে মাঝে যখন হাতে দেখা হয়, আর তপন স্যারের সঙ্গে খুব কম দেখা হয়। একদিন আমরা স্টেশন থেকে আসছি, একই অটোতে উঠছি, স্কুলের নামের কোনো কারণে। স্যার বলছে আমি ভাড়াটা দিয়েছি না স্যার, আমার ভাড়াটা স্যারই দিয়ে দেয়। আমি স্যারকে খুব কাছে থেকে দিয়েছি। আমি প্রথমে স্যার সম্বন্ধে চাকরি কথা বলতে চাই। আমি বিশেষ পড়াশোনায় ভালো না, কিন্তু স্যার যে বাড়ি পড়িয়েছেন, আমার তো মনে হয় বাড়িতে কোনো ছাত্র ফেল করেছে, আমার জানা নেই, স্যার বলতে পারবেন, আর যারা পড়াশোনা করছে তারা জানবেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমি ছোটবেলায় যখন নাস্তা হাই স্কুলে পড়েছি আর কি, স্যার সম্বন্ধে আশা তখন আমি তখন আমি সিপিএম করতাম, লাল ঝান্ডা করতাম। লাল ঝান্ডা মানেই আমি ভাবতাম গরিব মানুষের দল। তখন আমার স্মৃতি মনে আছে, স্যার একটা নীল রঙের পাঞ্জাবি পরতো আর একটা ধুতি পরতো, আর স্যারকে সবই করতাম, খুব ভালো লাগতো। আর একটা বিষয় হচ্ছে, যিনি স্যার বিজ্ঞান পড়া, মানে লাইসেন্সের টিচার, এই সমস্ত নিজের জীবনে প্রয়োগ করতো, মানে কোনো বিশ্বাস করতো না। এটা খুব আমার ভালো লাগতো, এইটা জিনিস। আর একটা স্যার বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তখন যে ছোটদের যে কিছু করা যায় কিনা আমার কাছে এসেছিলেন, কোনো জায়গা পাওয়া যায় কিনা, ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ঠিক করা। আর স্যারের যে ব্যক্তিগত জীবন সব বললাম। আমি আপনার চারটে কথা আমি বলতে চাই আর কি, এর জন্য দায়ীটাকে। এবং স্যার আরো বলেছেন যে অপায়কাণ্ড হয়েছে, পুলিশের সঙ্গে যুক্ত হয়েছে, মাস্টারমশাইকে বঞ্চিত হচ্ছেন, কাশ্মীরে যুক্ত হয়েছে, মানে একটা প্রতিনিধিশীল মানুষ, মানে যে কোনো আপনার বিরুদ্ধে প্রতিবাদটা করেছে, এই জন্য দায়ীটা। আমি এই জন্য এই দায়ীটা করছি ব্যক্তিগত, চূড়ান্তভাবে ব্যক্তিগত। মানুষ নিজের ভালো ছাড়া কিছু বোঝে না, কিছু না। দুনিয়ার ওষুধে ভেজাল দিচ্ছে ব্যক্তিগত। এই ব্যক্তিগতকে যখন উচ্ছেদ করে সামাজিক মালিকানা আসে, তখন এই মানুষের এই যে স্যারের দুঃখ কষ্ট, আমাদের দুঃখ কষ্টগুলো দূর হবে। উনি মাছ ভাত লেনবানের কথা বলছেন, বড় বড় অনেক কথা বলছেন, কিন্তু আমাদের দেশে বহু মানুষ, আমি যেটুকুই পড়াশোনা করেছি, আমার বিদ্যাসাগরের কথা ভাবুন, প্রেমচাঁদ মুন্সি, জ্যোতিরাও ফুলে, সাবিত্রী ফুলে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল, এবং আমাদের যে একটা যে সুকান্ত, তাদের জীবনে কিরকম ঝড় আসছে। একটা গরিবটা হলো কেন? সবচেয়ে আমার দুঃখের বিষয় আর কি, স্বাধীনতা সরকারি জীবনের মানুষের কাছে আমরা একটা সত্যিকারের মানুষ আমরা পেলাম। আর স্যারের কাছ থেকে আমরা আরো অনেক কিছু পেতাম। আমরা বিদ্যাসাগরের কাছ থেকে অনেক কিছু পেলাম, মানিক বন্দ্যোপাধ্যায় অনেক কিছু পেতাম, মাইকেলের কথা শুনুন না। আজকে বিদ্যাসাগর যদি না থাকলেন, মাইকেলের বলতে কি অবস্থা, আজকে তো ওটা করেছে। তো হতাশার কোনো আপনার কারণ নেই। যাতে এই যে ঘটনাগুলো ঘটছে আর কি, তখনকার জীবনে মানুষেরা ঘটেছে, তাদের আমি জীবনটা নিয়ে আনন্দ করবো। এবং একটা বিষয় হচ্ছে, স্যারের জীবনে যেটুকু নিয়েছি নিজের লাইফে আমরা করতে যে দুঃখ এটা করার জন্য। আর এই একটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস ছোট করে বলবো, একটা
যে সত্যিকারের যখন মানুষ কোনো অসুবিধাতে পড়ে, যদি রিয়েল ম্যান তার পাশে থাকে সেই মানুষের মতো মানুষ হয়। আমি যখন মার্কবার্গ লেনিনের কথা বলছে তখন আমি লেনিনের কথা বলি। ম্যাক্সিম গোর্কির নাম আপনারা সবাই জানেন, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, তার বিখ্যাত কলম হচ্ছে ম্যাক্সিম গোর্কির নাম। সে কিন্তু যখন ডাস্টবিনে হয়েছিল, এই লেনিন তাকে তুলে নিয়ে আসছিল। আমাদের ভারতবর্ষে এরকম প্রচুর ভালো ভালো মানুষ ছিল, সত্যিকারের রিয়েল ম্যান না থাকা থেকে আজকে এই অবস্থা। আজকে যে ব্যক্তিগত চূড়ান্তভাবে যে জায়গাটা আছে, আজকে দেখুন না মাস্টারটা ঢুকছে, সে কোটি কোটি টাকা করে নিল, ওষুধে ভেজাল দিচ্ছে, অ্যাক্সিডেন্টে লাখ কোটি কোটি লঙ্কা মানুষ মরছে। তারপরে কি বলবো, যদি আমাদের শূন্যতা সৃষ্টি হচ্ছে আমাদের, এর বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ লড়াই করতে হবে এবং ব্যক্তিবাদের বিরুদ্ধে আপনার লড়াই করতে হবে। আর আমি যেগুলো শিখি স্যারের কাছে শিখেছি, আমার নিজের জীবনে প্রয়োগ করবো। স্যারকে বলবো আপনি হতাশা হবেন না, হতাশার কোনো কারণ নেই। বহু মানুষের জীবনে এসছে, আপনাদেরকে শিখছি, আপনার জীবনকে কষ্ট এসছে, আমরা ভাগ করে নেবো এবং আমার জীবনে প্রয়োগ করবো। এইটুকু বলে আমি বক্তব্য শেষ করলাম। তারপর নমস্কার। দীপকবাবু বলবেন, একটা কথা মনে করছি, বইটা যাকে উৎসর্গ করা শ্রী অজিতনাথ সাগা। দাদার কথা শুনে মনে হলো তিনি একটা কথা বলেছিলেন, আমি তখন এই স্কুলে, যে পোস্ট কলোনিয়ালিজমের একটা অন্যতম বৈশিষ্ট্য ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। সেটা সন্তান, ছাত্র, শিক্ষক, সমাজের প্রত্যেকের মধ্যে বিদ্যমান। কি করে একটু বেশি 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 পাওয়া যায়, সেটা তিনি দাদা বললেন ব্যক্তিবাদের কথা। ওখান থেকে আমরা বেরোতে পারছি না যদি না আমরা বেরিয়ে আসতে চাই। যাই হোক, দীপককে বলবো আপনি। উপস্থিত সবাইকে আমার যথাযথ সম্মান জানাই, বিশেষ করে যার সৌজন্যে আসছি সেই আমাদের স্যার প্রিয় মহিবুল স্যার। তো যখন আমার স্যার আমাকে জানানোর ব্যাপারটা, আমি তখন বুঝে গেছি স্যার ইজ ভেরি এক্সেপশনাল। মানে স্যারের চিন্তাধারা পুরো আলাদা। তো আমি স্যারের ছাত্র ছিলাম, সংক্ষেপে বলছি, কারণ সবই বলে দিয়েছে, যারা এখানে বেশি বলার মতো জায়গা না। তো আমি যেটা ফিল করেছি যে ছেলে মেয়ে মানুষ করতে হলে এই ধরনের টিচার যদি না থাকে তাহলে আমাদের বাড়ি গাড়ি অনেক কিছু হবে। অনেকে আগের অনেক কিছু আছে, কেন আছে মোটামুটি আমাদের পাড়াতেও দেখতে পাই, কিন্তু মেন্টালিটি তৈরি অনেকেরই ভালো না, মানে মানসিক ভাবে। তো আমার দুটো ছেলে এইখানে স্যাররা আছে, তার কাছে স্যারদের কাছে স্যারদের অনুপ্রেরণায়, স্যারের সহযোগিতায় এইটুকু এসেছি। এই জায়গাতে বলতে পারি আমার ভীষণ প্রিয় ছিল, এটা আমার বহু স্যার চলে গেছে, স্যার আমাদের বাড়ির পেছন থাকতে থাকে, আর স্যাররা যারা আছে, এই ধরনের পরিবেশ আমরা আগামীতে যদি একটু কাছে না থাকি তাহলে হয়তো আমাদের বাড়ি গাড়ি হবে, ভালো কিছু হবে, কিন্তু আখেরে কিছু হবে না। এটা আমি বলতে পারি আমার দুটো ছেলেকে দিয়ে। এবং আবার মনে করে দিচ্ছি, আমি এই স্কুলের প্রাপ্ত ছাত্র যেটুকু পড়েছি, এই যে স্যার আছে তপন বাবু স্যার, প্রতাপ বাবু আমার খুব প্রিয়, শিল্প বাবু স্যার, রতন বাবু আমার ছেলের স্যার, আমার ছিল না, যাই আমার স্যার ছিলেন তপন বাবু, আমাদের প্রতাপ বাবু, এই স্যার দুজন, আর বর্তমান হেড স্যার। আমি যেটা বলতে চাইছি, মানসিকতা একটা বিরাট ফ্যাক্টর। অনেকে অনেক স্যালারি পেতে পারে, এখানে আমি ভালো অনেক আছে, কিন্তু মেন্টালি তারা কিন্তু খুব ভালো না। তো এই ধরনের একটা অ্যাটিটিউড স্যার দেখাতে চাইছে না। স্যার হয়তো দেখেছেন ব্যতিক্রমী জীবন, অনেক কিছু লেখা থাকলেও আমি যেটা বুঝেছি সেটা সংক্ষেপে একটু স্যারকে ফলো করলে আমরা এই ধরনের কিছু যদি চিন্তাধারা ফলো করে আমরা একটু ভালো থাকতে পারবো, এটা বলতে পারি। আর যেটা কষ্টে ছিলাম, আমরাও অনেক কষ্টে ছিলাম, আমাদের ব্যতিক্রমী জীবন বলতে স্যার জানে। কারণ হীরালাল বাবু তখন আমাদের স্যার ছিলেন, আমার পরিবারের সঙ্গে, আমার বাবার সাথে স্যারের খুব ভালো সম্পর্ক ছিল। ওনার বাবা ছিল ভুবন কীর্তনিয়া নাম ছিল। তো স্যার দুঃখ করে একদিন বলতে, বাবার সাথে আমাদের কত ভালো সম্পর্ক ছিল, আমরা খেতে পারতাম না, পড়তে পারিনি, তোদের বাড়ি, আমাদের একটা কল ছিল, সেই কল থেকে জল নিত ওনার বাবা, বলতো স্যারই বলছে আমাকে, আমার বাবার একটা চুল ছিল। তো স্যারের ওই কথাগুলো খুব মনে হয়, কিন্তু ওদের বিলাসিতা কিন্তু ভোগপ্রিয় ছিল না ওরা, কিন্তু কেন এত কথা বলতো, মানুষকে চেতনাবোধ তৈরি করতো, এই গল্পগুলো করতো। স্যারের কাছে আমি এখনো যাই, আমি যে কোনো সূত্রে যাই,
যাই আমার হয়তো প্রফেশন অনেকে জানে, কিন্তু স্যারের আমি বকা খাই, তাও বুঝি যে এই ধরনের স্যার দরকার আছে। তবে এখন আমরা বর্তমানে একটু দেখতে পাচ্ছি, বিশেষ করে বলতে বাধ্য হচ্ছে, আমাদের যে বর্তমানে বসে আছে স্যার এই স্কুলের, আমি ফলো করেছি দুদিন কথা বলে, এই স্যারের অ্যাটিটিউডটা আছে। আমরা অনেক সময় সোশ্যাল এই পরিবেশের দূরে হারিয়ে যাচ্ছি পলিটিক্যাল কাছে, যে এই স্যার ওই অবস্থা এই অবস্থা আছে। কিন্তু আজকের এই যে সিচুয়েশন, আমাদের এই যে উদ্যোগ, এটা কিন্তু মনে রাখা দরকার। এবং যা ফাইনালি স্যার বললো যে ধরনের, এটা আমাদেরও আছে। আমারও কম বয়সটা 7 বছর, স্যার আমাদের বাড়ির সব জানে, এখানে যারা বসে সবাই জানে। কিন্তু অনুপ্রেরণা একটাই, আমরা একটু মানসিকভাবে যেন সবাই সবার পাশে থাকি। আজকে স্যারের মূল উদ্দেশ্য বলার মনে কারণ যে আমরা একটু পাশে থাকি। কি পাশে? কিচ্ছু না, আর্থিক ভাবে না, পাশে খোঁজ নিই। সে যে স্যার হোক, স্যার চলতে হতে আমি তখন দাঁড়াই, এ দাঁড়ায়, সে দাঁড়ায়, যাই হোক সবাই ভালো থাকুন। স্যার আপনার পাশে আছি আমরা, সবার অনুপ্রেরণা কাম্য, সবাই সুস্থ থাকি, আমরা সবার মধ্যে ভালো থাকি, ভালো মানসিকতা থাকি। আর আমাদের আবার আগে খুব কাছের লোক পেয়েছি ডক্টর স্যার, তাকে ধন্যবাদ জানাই। স্যার ভালো থাকবেন। আপনি আসেন। স্যারের বইতে একটা লাইন আছে, দেখবেন, ভাই বোনের সম্পর্কে অনেক সময় দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আছে, কিন্তু তা কখনই মনকে বিষিয়ে তোলে না। এই ভাই বোনের সম্পর্কের কথাটা আপনার বললেন নাই। আরেকটি কথা, অনেকেই বলছেন যে বইটা যারা নিয়েছে কোনো বিনিময় মূল্য আছে